সামরিক কুচকাওয়াজের তালে হোয়াইট হাউসের সামনে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জন্য অপেক্ষা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজস্বিক অভ্যর্থনার মাধ্যমে দীর্ঘ ৮ বছর পর যুবরাজকে গ্রহণের পর চলে ফটো সেশন। এ সময় আকাশপানে উড়াল দেয় একাধিক মার্কিন বিধ্বংসী F-35 যুদ্ধবিমান। হোয়াইট হাউস ভ্রমণের পর বুধবার বৈঠকে বসেন দুই নেতা। সাংবাদিকদের প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প জানান, দুপক্ষ একটি প্রতিরক্ষা চুক্তিতে সম্মত হয়েছে। যুবরাজ আমাদের থেকে F-35 কিনতে সম্মত হয়েছে। সেটি খুবই চমৎকার একটি যুদ্ধবিমান। ইরানের সঙ্গে যুদ্ধের সময় দেখেছেন সেটি কত সুন্দর ফলাফল এনেছে। বিশ্বেই স্টেলথ যুদ্ধবিমানটি সবার নজর কেড়েছে। আবার যুবরাজের সঙ্গে সম্ভাব্য বেসামরিক পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের কথা জানান মোহাম্মদ বিন সালমান। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে আমরা বিশ্বাসী। আব্রাহাম চুক্তিতে যোগদানের পাশাপাশি ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্রীয়করণ নিশ্চিত করতে চাই। পদক্ষেপগুলো বাস্তবায়নে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। এছাড়াও ২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার বিষয়ে প্রশ্নের মুখে পড়েন সৌদির যুবরাজ। এই ঘটনার বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। রহস্য উদ্ঘাটনে সব ধরনের তদন্ত করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না, এটার প্রতিশ্রুতি আমি দিচ্ছি। সৌদিতে এ ধরনের ঘটনা এড়াতে আমরা সব ধরনের পদক্ষেপ নিয়েছি। সেই সঙ্গে সৌদির প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা AI চিপ বিক্রির জন্য অনুমোদনের কাজ করছেন ট্রাম্প। এছাড়াও $600 বিলিয়ন বিনিয়োগের কথা থাকলেও যুবরাজ সালমান যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বিনিয়োগ করতে পারেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।